এদিকে জুলাই সনদ এবং সংস্কার নিয়ে অস্পষ্টতা দূর করার তাগিদ দিলেন এনসিপির সদস্য সচিব আক্তার হোসেন। তিনি অভিযোগ করেন, গণভোটের রায়কে প্রত্যাখ্যান করলে মানুষও তাদের প্রত্যাখ্যান করবে। দলটির অন্য নেতারা সংকট সমাধানে নতুন বৈপ্লবিক রাজনৈতিক পরিবর্তনের বার্তা দেন। 4 গুণ শক্তিশালী এনজাইম ও অধিক ফেনা সমৃদ্ধ অরিক্স সিলভার ওয়াশ মাত্র 70 টাকায়। টেকসই কৃষি, উদ্ভাবনী চিন্তা আর সবুজ ভবিষ্যতের পথে তরুণদের অঙ্গীকার ঘিরে জাতীয় নাগরিক পার্টির সেমিনার। কৃষির যে সম্ভাবনার জায়গাটি আছে, এতে দলটির সদস্য সচিব আক্তার হোসেন বলেন, দুটি বড় দল কৃষি পণ্যের ন্যায্য দাম ও সংস্কারের জন্য গণভোটকে মুখোমুখি দাঁড় করিয়েছে। বলেন, জনগণের রায়কে প্রত্যাখ্যান করলে জনগণও তাদের প্রত্যাখ্যান করবে। একটি দলের নেতারা চূড়ান্তভাবে গণভোটের রায়কে প্রত্যাখ্যান করার মতামত ব্যক্ত করছেন। তারা গণভোটে না দেওয়ার জন্য ক্যাম্পেইন করেছেন এবং যারা জনগণের ম্যান্ডেটকে প্রত্যাখ্যান করবে, বাংলাদেশের জনগণও তাদেরকে প্রত্যাখ্যান করবে। সংস্কারের বিষয়বস্তু রাজনৈতিক দলের আওতাধীন হওয়ায় তা বাস্তবায়ন ও অস্পষ্টতা নিয়েও প্রশ্ন তোলেন আক্তার হোসেন। সরকার অতি দ্রুত জুলাই সনদ বাস্তবায়নের যে আদেশ, তার অস্পষ্টতাগুলো দূরীকরণ করবে এবং সামনের নির্বাচন জনগণের অংশগ্রহণমূলক নির্বাচন হবে, সেটাকে বাধাগ্রস্ত করার জন্য জুলাই সনদের ব্যাপারে কোনো রাজনৈতিক দল আপত্তি প্রদান করবে না, এই আশাবাদ ব্যক্ত করছি। সংকট সমাধানে নতুন বৈপ্লবিক রাজনৈতিক পরিবর্তনের বার্তা দেন দলটির অন্য নেতারা। বাস্তবিকতা শেখ হাসিনার পলায়ন নিয়ে আওয়ামী লীগের সাথে গৃহযুদ্ধ লাগে নাই, কিন্তু বাস্তবিকতা যদি খাল নদী পুনরুদ্ধারের জন্য কোনো কর্মসূচি কোনো সরকার নেয়, নিশ্চিতভাবে গৃহযুদ্ধ লাগবে। কারণ প্রত্যেকটা প্রভাবশালী মানুষই এই খালগুলো দখল করে রেখেছে। রাজনৈতিক দলগুলো সেই তথাকথিত চাঁদাবাজ, দুর্নীতিবাজ, দখলদারিত্ব, খুনি এবং তাদেরকেই প্রার্থী তালিকায় জায়গা করে দিচ্ছে। বরঞ্চ আমরা চাই, এনসিপি চায় যে একজন যোগ্য কৃষক যিনি তার আইন প্রণয়নে ভূমিকা রাখতে চান, তাকে কিভাবে সংসদ পর্যন্ত নিয়ে আসা যায়। জুমাতুল বিদা, চ্যানেল 24, ঢাকা।